ধেয়ে আসছে নিম্নচাপ, আগামীকাল থেকে অতি ভারী বর্ষণ। বঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, এরই মধ্যে বজ্রপাতও থাকবে। এছাড়া আজকের দিনও বঙ্গের 4 থেকে 5 জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তো কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে বা আগামীকাল থেকে কী পরিমাণ নিম্নচাপ বা বৃষ্টি থাকবে তা আমরা দেখে নিচ্ছি। আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্র্যাকিংয়ে। আজ 29শে জুলাই সোমবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ। এর মধ্যে দক্ষিণের দমকা হাওয়া বয়ে চলছে ত্রিপুরা বাংলাদেশের উপর। আর এই দক্ষিণের দমকা হাওয়া বয়ে চলার কারণে নিম্নচাপগুলি আজকে দুপুর থেকে বিকালের মধ্যে থাকবে। তাতে আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ, আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যেও। শুধু বাংলাদেশের রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহের দিকে পরিষ্কার থাকবে দুপুরের মধ্যে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টির আশঙ্কা আছে, আমরা দেখতে পাচ্ছি। তারপর বিকালের মধ্যে গেলে এই নিম্নচাপটা চলে যাবে বাংলাদেশের উত্তরে সিলেট, ময়মনসিংহের দিকে। তাতে সিলেট, ময়মনসিংহে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। তো দুপুর থেকে এই নিম্নচাপটা চট্টগ্রাম হয়ে আমাদের ত্রিপুরা, তারপর উত্তরে সিলেট, ময়মনসিংহের দিকে থাকবে। এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়ও হালকা পাতলা ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার থাকবে। আমাদের ত্রিপুরাও মোটামুটি বিকালের দিকে পরিষ্কার হবে, তারপরেও হালকা পাতলা মেঘলাভাব থাকার কারণে ছিটাফোটা বৃষ্টি থাকতে পারে। সন্ধ্যারাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে গেলে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি। এছাড়া রংপুর, সিলেট, ময়মনসিংহের দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টি ছিটাফোটা থাকতে পারে। এছাড়া বাকি জেলাগুলি একদম পরিষ্কার থাকবে, আমাদের ত্রিপুরাও হয়ে যাবে পরিষ্কার। তারপর আগামীকালকের মধ্যে গেলে কিন্তু আগামীকাল থেকে দিনভর ঝড় বৃষ্টির আশঙ্কা। আগামীকাল থেকে ঝড় বৃষ্টি বাড়বে, তাতে দিনভর মেঘলাভাবের সাথে হালকা পাতলা ঝড় বৃষ্টি, এরই মধ্যে দমকা ঝোড়ো হওয়া, বজ্রপাতও থাকতে পারে। তো দেখে নিচ্ছি আগামী কতদিন পর আর নিম্নচাপ থাকবে। দেখুন, আগামীকাল সকাল থেকেই হালকা পাতলা নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশের দক্ষিণের জেলায়, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে। তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ, এর মধ্যে বজ্রপাতও থাকবে। আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে। এছাড়া বাংলাদেশের উত্তর জেলাগুলি মোটামুটি পরিষ্কার থাকবে, রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীর দিকে। এদিকেও তেমন বৃষ্টি বা নিম্নচাপ থাকছে না। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়ও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার আশঙ্কা আছে আগামীকাল সকাল থেকেই। তারপর আগামীকাল দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়তে পারে। তাতে এই নিম্নচাপটা সম্পূর্ণ বাংলাদেশে ছড়িয়ে পড়বে। তাতে মেঘলাভাবের সাথে হালকা পাতলা ঝড় বৃষ্টির আশঙ্কা আছে দুপুর থেকে বিকালের মধ্যে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যেও। এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে কিছু মেঘলাভাব থাকলেও তেমন নিম্নচাপ থাকছে না। তো দুপুর থেকে বিকালের মধ্যে দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা, আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের আশঙ্কা আছে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে পরিষ্কার থাকবে। তারপর মধ্যরাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার হবে। শুধু উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেই হালকা থেকে মাঝারি বর্ষণ। তো এখন দেখে নিচ্ছি আগামী 31 তারিখ থেকে কতদিন পরে নিম্নচাপ। দেখুন, 31 তারিখের মধ্যে দেখতে পাচ্ছি মোটামুটি দিনভর ঝড় বৃষ্টির আশঙ্কা, নিম্নচাপ থাকবে। 2 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত একটানা ঝড় বৃষ্টির আশঙ্কা আছে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়।